কর্মরত অবস্থায় রহস্যজনক কারণে মৃত্যু হলো এক বিএসএফ সেনা জওয়ানের। রাজস্থানে কর্মরত ছিল সে। আজ তার কপিনবন্দি দেহ বাড়িতে ফিরবে। জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের গোভাগার কলোনির বাসিন্দা অমিত হালদার। প্রায় 12 বছর আগে সেনাবাহিনীতে বিএসএফ কমান্ডার হিসেবে যোগদান করেছিল সে। প্রথমে ট্রেনিং অবস্থায় কৃষ্ণনগর সীমানগরে পোস্টিং হয়েছিল তার। এরপর বনগাঁ সেনাবাহিনীর ব্যারাকে, পরবর্তীকালে কাশ্মীর, বর্তমানে রাজস্থানে কর্মরত ছিল সে। প্রায় 10 বছর আগে অমিত বিয়ে করেছিল। তার একটি 7 বছরের কন্যা সন্তান রয়েছে। গত সপ্তাহের শুক্রবার তার স্ত্রী ফোন করে তার পরিবারের কাছে খবর জানায় বিএসএফ জওয়ান অমিত হালদার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীকালে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই সেনা জওয়ান। এরপরেই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতেই অমিত স্ত্রী তাদের পরিবারের কাছে মৃত্যুর খবর জানায়। মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। তবে কী কারণে সে আত্মহত্যার চেষ্টা করলো তা নিয়ে বেড়েছে রহস্য। পরিবারের দাবি, অমিত তার স্ত্রী সন্তান নিয়ে সেখানে কর্মরত ছিল। পারিবারিক অশান্তি না অন্য কারণে আত্মহত্যা চেষ্টা করলো সে, তা এখনো সুস্পষ্ট নয়। আমি তো সঠিক খবর শুনলাম বিষ খাইছে। এখন ওদের কি হয়েছে, স্বামী স্ত্রী থাকে, আর তো কেউ থাকে না সেখানে। আচ্ছা, এখন বৌমা বলিতে বিষ খাইছে, তাই আমরা জানছি। ওখানে ওখানে স্বামী স্ত্রী থাকতো ওরা দুজনে। কত বছর আগে চাকরি পেয়েছিল? কত বছর? 10 বছর। ওর কোনো ছেলে সন্তান এখনো? একটা মেয়ে সন্তান হয়েছে। একটা মেয়ে আছে। কিসে চাকরি করে উনি? বিএসএফ। কত বছর আগে পেয়েছিল চাকরি? 10 বছর। 10 বছর হয়ে যাবে চাকরি পেয়েছিল। 12 বছর হচ্ছে। সঠিক বললাম তো, রাত 12টা বাজে, 12:30 বাজে। এবার বিষ খাইছে কখন আমি জিজ্ঞেস করলাম, ফোন করলো যে এরকম অমিত বিষ খাইছে। হ্যাঁ, বৌমার সঙ্গে কথা, ছেলের সঙ্গে কোনো কথা হয়নি। বিষ খাওয়ার পরে আর ছেলের সঙ্গে অনেক দিনই কথা নেই। আচ্ছা, আজকে পর্যন্ত কি খবর পেয়েছে? আজকে কখন জানতে পারলেন যে উনি মারা গেছে? আজকে বৃহস্পতিবারে রাত 1:30টার সময়। বৃহস্পতিবার 1:30 সময়। আর বিষ খাইছে শুক্রবারে রাত 8টা-9টার দিকে বিষ মানে আগের সপ্তাহে? হ্যাঁ, বৃহস্পতিবারে, পরে বৃহস্পতি মহিলা, পরে আগে শুক্রবারে হারে খাইছে রাত 8টা-9টার দিকে খাইছে। আচ্ছা, ও কিসে চাকরি করতো? বিএসএফ। কত বছর আগে পেয়েছে? 12 বছর। 12 বছর আগে। কোথায় কোথায় পোস্টিং এ ছিল? প্রথম পোস্টিং হলো তো কৃষ্ণনগর। প্রথম যখন ওখানে পোস্টিং হওয়ার পরে প্রথম ট্রেনিং হইলো রাজস্থানে। আচ্ছা, তারপর ওখান থেকে আবার মনে হয় কাশ্মীরে না, মানে কৃষ্ণনগর হইলো, তারপরে বনগার ওখানে একবার হইলো, তারপরে কাশ্মীরে হইলো, কাশ্মীর থেকে এই এখন রাজস্থানে আছে। আচ্ছা, ওর দেহ কখন ফিরবে কিছু বলেছে? জানতে পেরেছে? এখন তো শুনলাম যেখানে ওর সঙ্গে লোক আছে, ওরা তো বললো 11টা 11:30 বাজবে এখানে পৌঁছা। আজকে রাত কটা? 11:30-11টার মধ্যে পৌঁছাবে। প্রতিবেশীদের দাবি, এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল অমিত হালদার। ছোট থেকেই কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না তার। তবে তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না আমরাও চাই কি কারণে এমন ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত হোক। ভালো ছেলে, নিঃসন্দেহে ভালো ছেলে, ওর কোনো বিকল্প নেই। কিন্তু যেটা হয়েছে এটা নিয়ে সরকারের জাজ নেওয়া উচিত। আচ্ছা, এইটুকুনি আমার বক্তব্য, এর বেশি কিছু আর বলবো না। পাড়ার ছেলে, ছোট থেকেই তো ওকে দেখেছে। অবশ্যই দেখছি, ছোটবেলা থেকেই দেখছি, যাওয়া আসা। কথা বললেই পুজোয় এসেছিল, কালী পুজো দিল মায়ের ওখানে, কথা বললো আমার সাথে 8 ঘন্টা। খুব ভালো ছেলে। এটা দেশের সেনা, সেই দেশের জন্যই তো কাজ করে। ওই জন্যই তো ভালো করে সরকারকে আমি বলবো, জাজ হোক, জিনিসটা বিষয় গুরুত্বপূর্ণ, জিনিসটা জানা উচিত। আচ্ছা, কিভাবে কি হলো, এইটুকুনি আমার বক্তব্য। সূত্রের খবর, আজ রাতেই ভারতীয় সেনা জওয়ান অমিত হালদারের কফিনবন্দি মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাবে। তার আগে গোটা এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।